আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি রেডিনার ইংরেজি ক্লাসে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো বেসিক্যালি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের ক্লাসে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ ওয়ার্ড আইডিয়াল। এক্ষেত্রে আমি একটু বলে নেই যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু খুব প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে প্রশ্ন কমন পড়ছে, তারই ধারাবাহিকতা কিন্তু তোমাদেরকে আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখাচ্ছি। সো তোমরা এই জায়গা থেকে খুব বেশি কোশ্চেন কমন পেয়ে যাবা, কারণ প্রিভিয়াস কোশ্চেন যত সলভ করা যাবে তত বেশি তোমাদের জন্য ভালো। প্রথমত কথা হচ্ছে, রিসেন্ট ইয়ার্সে দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আইডিয়াল, খুবই বেসিক একটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। আইডিয়াল মানে কি ভাইয়া? আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। সো আদর্শ অর্থে নিচে কোন জায়গায় সিনোনিম আছে? আদর্শ বা নিখুঁত। ঠিক আছে, আদর্শ বা নিখুঁত, কারণ আদর্শ ওইটাই হয় যেটা একেবারে পারফেক্ট হয়। ঠিক আছে, সো আমরা প্রথম ওয়ার্ডটায় যাই, কারেক্ট। কারেক্ট হচ্ছে সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ, এটাও সঠিক অর্থে দেয়, বাট তোমার হচ্ছে আদর্শ বা নিখুঁত অর্থে আসে না। গুড মানে ভালো, অপরদিকে দেখো পারফেক্ট। পারফেক্ট এটাই মূলত হচ্ছে আদর্শ অথবা নিখুঁত। সুতরাং আমাদের যে ওয়ার্ড ছিল আইডিয়াল, এটার পারফেক্ট উত্তর অথবা আদর্শ বা নিখুঁত অর্থে মূলত আমরা পারফেক্টটাকে নিব, অপশন বি। আমাদের উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। কারো ট্রিটমেন্টের জন্য, ওর ট্রিটমেন্টের জন্য আমরা কি করেছিলাম? ফান্ড সংগ্রহ করেছিলাম। কালেক্ট করা, একত্র করা, মোবিলাইজ, ঠিক আছে, একত্র করা, সচল করা। ঠিক আছে, এইখানে আমাদের অর্থ হচ্ছে একত্র করার অর্থে আসছে বা সংগ্রহ করার অর্থে আসছে, যে উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, তার ট্রিটমেন্টের জন্য আমরা ফান্ড সংগ্রহ করেছিলাম। ওকে, হিয়ার মোবিলাইজড মিনস, এখানে যে মোবিলাইজড ওয়ার্ডটা আছে এটার অর্থ কি তোমাদেরকে জ্ঞাতার্থে একটু বলে রাখি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সিনোনিমে অনেক সময় এইভাবে অর্থটাকে জিজ্ঞেস করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিনোনিম। আবার সরাসরি বলে এই ওয়ার্ডটার সিনোনিম কি, যেটা একটু আগে আমরা দেখলাম। আবার এভাবে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আবার কোনটা সব থেকে কাছাকাছি মিনিংয়ে যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে সিনোনিমের ক্ষেত্রে। যাই হোক, সংগ্রহ করা অর্থে আমরা অপশন খোঁজা শুরু করি। স্পেন্ট মানে ব্যয় করা, এটা হচ্ছে না। গেভ মানে দেয়া, এটাও হচ্ছে না। অ্যালোকেট মানে সংগ্রহ করা, এটাও হচ্ছে না। তোমাদেরকে একটা কথা বলি, যখন আমরা কোশ্চেন সলভ করব আমরা এলিমিনেশন মেথডটা ফলো করার চেষ্টা করব, যে আমরা অপশনগুলো বাদ দিতে থাকবো। দেখো, আমি কিন্তু সংগ্রহ করার অর্থে কোনো ওয়ার্ডই পাইনি, এর মানে এক্সিস্টিং যেটা আছে সেটাই উত্তর হবে। এছাড়াও খেয়াল করে দেখো, কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, তাহলে বুঝতেই পারছো মোবিলাইজড এখানে কোন অর্থে আসছে? কালেক্টেড। সো আমাদের উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, দ্য কারেক্ট ফ্রেজ টু ফিল ইন দ্য গ্যাপ। একটু খেয়াল করো, টিমটা 11 জন প্লেয়ার বা খেলোয়াড় নিয়ে গঠিত। গঠিত অর্থে আসতে হবে আমাকে, ঠিক আছে। সো মেড বাই, একটু বলি তোমাদেরকে, মেড বাই হচ্ছে কোনো একটা কোম্পানির মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে কোনো একটা কিছু তৈরি করা। আর মেড আউট, মেড আউট এটা মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। মেড আউট অফ এইটা মানে হচ্ছে কম্পোজড অফ মানে গঠিত। আর মেড অফ কোনো উপাদান দিয়ে তৈরি, এইরকম অর্থে আসে। কিন্তু আমাদের এখানে বলছে গঠিত অর্থে আসতে হবে, যে 11 জন প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়। সুতরাং বুঝতেই পারছো কোনটা হবে আমাদের যে ফ্রেজটা, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ফ্রেজটা হচ্ছে মেড আপ অফ, কারণ এটা অর্থ হচ্ছে গঠিত, ঠিক আছে, কম্পোজড অফ। যাই হোক, সো তাহলে দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। বুঝতে পেরেছো? ওকে, লাস্ট কোশ্চেন আমাদের তোমার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে। ইউ শুড নেভার লুক ডাউন দ্য পুর। একটু খেয়াল করে দেখো, লুক ডাউন, লুক ডাউন এটা কিন্তু কমপ্লিট হয় না, এখানে একটা গ্যাপ আছে, এটা কিন্তু কমপ্লিট হয় না। বলেছে যে দ্য কারেক্টেড সেন্টেন্স, এটা কিন্তু একটা রং সেন্টেন্স আছে, কারণ লুক ডাউন এরপর একটা প্রিপোজিশন বসবে, বসে এই ফ্রেজটাকে কমপ্লিট করবে। এর জন্যই বলেছে দ্য কারেক্টেড সেন্টেন্স কোনটা। সো আমি একটু যাই, তোমাদের একটু জ্ঞাতার্থে বলে রাখি, লুক ডাউন আপন মানে অবজ্ঞা করা। আমরা যদি বলি লুক ডাউন আপন, এটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা, অবজ্ঞা করা, ঠিক আছে। লুক ডাউন আপন হচ্ছে অবজ্ঞা করা অর্থে আসবে। সুতরাং এখানে প্রিপোজিশন দরকার হচ্ছে লুক ডাউন আপন। এখানে দেখো প্রত্যেকটা বাক্যই সেম। তো অনেকে একটু বলবো, যখন অনেক অপশনটা বড় থাকে মনে রাখবা ছোট্ট একটা জায়গাতে উত্তর থাকে, এখানে জাস্ট চেঞ্জটা তখন আমরা দেখার চেষ্টা করবো। সিমিলার মনে হলে এখানে অ্যাট, এখানে টু, এখানে অ্যাবোট, এখানে দেখো আপন আছে। এবং আমরা জানি ফ্রেজটা কমপ্লিট করার জন্য লুক ডাউন আপন দরকার ছিল, সুতরাং যেটা আমরা পাচ্ছি অপশন ডিতে। কাজেই আমাদের উত্তর হচ্ছে অপশন ডি।
খুবই সহজ ছিল কিন্তু গত বছরের প্রশ্নগুলি, ঠিক আছে? সো এভাবে আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি সলভ করতে থাকি নিয়মিত, তাহলে কিন্তু আমাদের যে আগামী মেডিকেলের প্রশ্ন আসবে সেটা খুব সহজে আনসার করে ফেলতে পারবো। সো সেই প্রত্যাশায় তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।